চাইবা সমস্ত ফল ফলাদি দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন করা হবে। হানি আমবিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে বান্দা জীবন ভর যা নেক আমল করেছ সমস্ত নেক আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে প্রশান্ত চিত্তে খুশি চিত্তে খাও, পান করো, পুরা জান্নাত উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, দেখো ওহ আল্লাহ বলবে দেখো আজকে আমি সমস্ত নেককারদেরকে তোমার মতো এভাবেই বিনিময় দিয়েছি। দেখো দেখো আরো দেখো, আগে ওই দেখো ওই যে ওই হাঁটে উনি আব্দুল কাদের জিলানী, ওই যে দেখো ওই জান্নাতের ওই যে আরেকজন হাঁটতেছে উনি বায়েজিদ বোস্তামি, উনি জুনায়েদ বাগদাদি, উনি আবু হানিফা, উনি শাফিঈ, উনি মালিক, উনি আহমদ ইবনে হাম্বল, উনি বুখারী। দেখো এদেরকে, এরা সব আমার জান্নাত ভোগ করতেছে। ওই দেখো আবু বকর, ওই যে ওমর, ওই যে উসমান, ওই যে আম্বিয়ারা। এক হাবশি গোলাম, এক কালো সাহাবী নবীর একদিন জিজ্ঞেস করছে, আমরা নিজে পড়ছি তাফসিরে সূরা নিসাতে আছে, নবীজির একদিন একজন কালো সাহাবী ছিলেন, উনি ওনার একটা অভ্যাস ছিল, উনি একটু পর পর মাঝে মাঝে নবীজির সামনে যাইতেন, কতক্ষণ আবার যাইতেন, কিছু বলতো না। একদিন একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, কিতা চাও আবার যাওগা? তখন উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আজকে একটা কথা আছে। তাইলে বলছে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ মূল বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন, আমি তো তার সাথে একজন নিগ্রু হাবশি কালো গোলাম, আমার তো কোনো তুলনা হয় না। আপনারে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য দিয়েছেন সবচেয়ে বেশি, আভ্যন্তরীণ কামালিয়াতও দিয়েছেন সবচেয়ে বেশি। আপনার চেহারা মোবারক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আপনার অন্তর মোবারক তাও সর্বশ্রেষ্ঠ সুন্দর। না আশ্চর্য কথা শুনবেন আপনারা, কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছে। কারে? আর বাকি অর্ধেক আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছে। নবীজি বলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করছে হাদিসে যে নবীজি যে বললেন অর্ধেক দিছে ইউসুফকে, অর্ধেক দিছে আল্লাহ বাকি সমস্ত সৃষ্টিকে, তো তিনি নিজে বুঝেন নাই কথাটা? তিনি নবীজি নিজে তো কিতাবে লিখছে মুহাদ্দিসিনে কেরাম, এর অর্থ হইল তাওয়াজুর কারণে নবী তো বলে নাই নিজের কথা, কিন্তু উম্মতকে এটা বুঝাইছে অর্ধেক ইউসুফকে দিছে, অর্ধেক গোটা সৃষ্টিকে দিছে, আর একা মুহাম্মদকে সবটা দিছে আল্লাহ তাআলা, সব সৌন্দর্য দিছে পুরাটা। তো তন্হা দাঁড়ি, আপনি একাই সব। সোয়া লাখ নবীর যত মুজিজা সিফাত গুণ বৈশিষ্ট্য, আল্লামা ইকবাল বলছে বন্ধু ও নবী আপনি একাই সব। তু তন্হা দাঁড়ি, আপনি একাই সব। তো এজন্য বললাম ও বেচারা নবীকে বলছে সাহাবী, আমি যখনই মনটা কষ্ট লাগে, দুঃখ ব্যথা পেরেশানিতে থাকি, অস্থিরতায় পড়ি, আপনার চেহারা মোবারকের দিকে একটা নজর আইসা তাকাইলে আমার সব দুঃখ ভুলে যায়। এই জন্য আইএস যাইগা। কিন্তু এখন আমি জানতে চাচ্ছি নবী, আপনি তো জান্নাতে আখেরাতে সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবেন, আর আমারে যদি আল্লাহ দয়া করে দেয়ও তো একটা জান্নাতে দিবে, তো আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আমি থাকবো একটা এমনি জান্নাতে, সেই জান্নাতে গিয়ে আমি তো আর আপনারে দেখবো না, কারণ আপনি তো চলে যাবেন অনেক ঊর্ধ্বে, আমি থাকবো অন্য জান্নাতে। এই তখন আপনার ওই পবিত্র চেহারা যদি আমি না দেখি, তাহলে আমি তো জান্নাতে থাইকেও আরাম পাইতাম। এই তখন আমার কি হবে? আয়াত নাজিল করে জানাইছে ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, বন্ধু বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের সুন্নাতের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সকলকেই আপনি বন্ধুর সাথেই থাকতে দেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আপনার সাথে থাকতে দেব, আপনার সাথে কয়জন রাখবেন আর সেটা আমি না বুঝবো। তুই জান্নাত কি 3টা রুম নি মনে করছো? তুই কথা বুঝেন নাই?
আপনি আমি কি মনে করছেন জান্নাত মানে 3টা রুম আর 2টা বারিন্দা? তো আল্লাহ তাআলা ওয়াদা দিছে, তাফসিরে লিখছে, এই সাহাবী খুশি হয়ে গেছে। আচ্ছা নবী, বোঝা গেল আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে তো আপনার সাথেই থাকবো। আমার আরেকটা কথা জানার আছে। এই হাবশি সাহাবী আরেকটা কথা বলছে যে আপনি যে আল্লাহরে দেখবেন, আল্লাহর দিদার, আর আমরা যে আল্লাহরে দেখবো, এটার মধ্যে ব্যবধান আছে, আমি বুঝি। আপনি আল্লাহরে দেখা যাই, আপনি আল্লাহর দিদার পাবেন, সেইটার যেই শান, আমি আল্লাহর দিদার পাওয়া, এটার শান আলাদা, এটা আলাদা বিষয়। মানে আমার জানার বিষয় হইল, আপনারা তো দেখতে পারবো কইলেন, এবার আমি জানতে চাই আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমারে সাথে রাখবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখবো। এই তখন তাফসির আছে, এই সাহাবী একটা চিৎকার দিয়া ওইখানেই পড়ে ইন্তেকাল করেছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। হে প্রিয়তম, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই ছিল আমার দিলের তামা, ছিল আমার দিলের আরজু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি এভাবে আমার প্রিয় বান্দাদেরকে বিনিময় দিয়েছি। পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো আমার নেক বান্দারা কতটা আরামসে আছে। এবার শেষ হলো, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলে, বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব হবে সেদিন যারা মুকাদ্দিবিন, আমি আল্লাহর কথা মিথ্যা মনে করেছে। কি মনে করেছে? মুকাদ্দিবিন, মিথ্যা, আমার কথাকে মিথ্যা মনে করেছে, আমার কথাকে গুরুত্ব দেয় নাই। আল্লাহ বলেন কি হবে? তাদের অবস্থা হবে ওয়াইল, অত্যন্ত লাঞ্ছনা করা আযাব। তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আপনার নাফরমান বান্দার আখিরাতে ভীষণ আযাব হবে, তা আল্লাহ তাআলা বলেন আমি তাকে বলে দেই দুনিয়ায় কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই ছেলেরা খেয়াল করো, এই একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। এটা আল্লাহ প্রত্যেক পাপী নাফরমানকে বলে দুনিয়াতে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছুক্ষণের জন্য, কালিল মানে কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও, তবে এটা মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই বেঈমান, ভাত খাইতে বইছ, খা, তো মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়স নাই। হারাম কর, বাজার করে আনছত, তো ঠিক আছে খা রাইন্দা বাইরা, তবে এটা মনে রাখিস তুই কিন্তু সুদখোর, তুই কিন্তু হারাম কর, তুই কিন্তু ওজনে কম দাও, তুই মিথ্যা বাটপারি সিটারি করো। আল্লাহ বলেন ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো তুমি কিন্তু পাপী। দুনিয়া ভোগ করতে দিচ্ছি আমি, তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি মিথ্যাবাদী সেদিন কিন্তু লাঞ্ছনা, সেদিন কিন্তু আযাব। ওয়া ইদা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে আমার এমন নাফরমান বান্দা, আমি যখনই তাকে বলেছি নামাজ পড়তে, রুকু করতে, সে নামাজ পড়ে নাই। আমি দুনিয়া খাইতে দিছি, এর পরেও পড়তে দিছি, ঘুমাইতে দিলাম, এতভাবে আমার নিয়ামত দিলাম, ওমা নাফরমান, এর পরেও আমার রুকু করে না। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে এক কথা এই সূরাটার মধ্যে, ওই সূরা আর রহমানের মধ্যে যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা আপনারা পড়ছেন না, শুনছেন না, অনেকবার আছে। এই সূরার একটা বৈশিষ্ট্য হইল, এই সূরার মধ্যে এই কথাইটা ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট পরিণাম হবে সেদিন। এই কথাইটা বারবার 2 লাইন পর পরে আল্লাহ এটা বলছে, একটু পর পরে বলছে হে মিথ্যাবাদী, হে পাপী, তোমার জন্য কিন্তু সেদিন দুর্ভোগ, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। সর্বশেষ শব্দ হইল, আয়াত হইল, এই শেষ কথাটা আমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি ভয় লাগে। কোরআন শরীফের যে কথাটা শুনলে, যে কয়েকটা আয়াত আছে এর মধ্যে এটা একটা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। ওহ, আল্লাহ বলে বান্দা জানো আমি 23 বছরে আমার বন্ধুকে দিয়ে 30 পারা কোরআন নাজিল করে
আমার সমস্ত কথা বলেছি। 23 বছরে আমার বন্ধুকে দিয়ে আমি প্রতিটা নড়া চড়া বিন্দু বিসর্গ নিঃশ্বাসটা পর্যন্ত আমি সুন্নাত তরিকা নিয়ম কানুন সব আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দেখায় দিছি। তো এবার আল্লাহ বলেন, বান্দা এরপরে আর কোন কথা বললে, কোন কিতাব নাজিল করিলে, কোন নবী দিলে ইউমিনুন, হায় বান্দা বিশ্বাস করতাম। আমি আর কেমনে বললে বিশ্বাস করতাম, আমি আর কারে পাঠাইলে বিশ্বাস করতাম। আমার সর্বশ্রেষ্ঠ কিতাবও দিয়েছিলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূলও দিয়েছিলাম। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন,